হ্যালো 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 সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আর আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন হচ্ছে বিকেল 4টে, আর আমি 5টায় পড়াতে যাবো বলে চাটা বসিয়ে দিয়েছি। কারণ চাটা বিকেলবেলা চা না হলে ঠিক জমে না, তাই চাটা বসিয়ে দিয়েছি। আর আমি তো দুপুরে ঘুমাই না, তাই একটু চা খেয়েই আমি পড়াতে যাই। আর অন্যদিনে মা চাটা করে, আর আজকে আমি চাটা করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে আমি কীরকমভাবে চাটা করি। আর দেখতেই পেলে আমি চিনি দিয়ে দিলাম, কিন্তু তাতেও মিষ্টি হয়নি, কেন জানি না হয়নি। আর এখানে চাটা ঢেলে নিচ্ছি। মানে দুধ চাটা যেন আমার অন্যরকমই লাগে, জাস্ট মানে স্বর্গ সুখ মনে হয় দুধ চাটা। কিন্তু দুধ চা খেয়েই আমার যত শরীর খারাপ হয়। আর কিন্তু তবু আমি দুধ চাটাকে ছাড়তে পারছি না, এটা মানে আমার নেশায় পরিণত হয়েছে। আর এখানে আমাদের কালিমাও বসে আছে, ও বসে আছে কারণ ও ভাবছে মানা কখন চা খাবে আর আমাকে কখন বিস্কুট দেবে। কারণ আমাদের বিকেলে চায়ের পাটটা যখনই থাকে, মানে যখনই থাকে বলাটা ভুল, মানে যখনই চায়ের পাটটা আসে তখনই ওর বিস্কুট খাওয়ার ঠিক হয়ে যায় আমাদের সব কটারই। আর এখানে দেখো এমনই মাপের মাপ চা করেছি, পুরো 1 কাপই হয়েছে। আর এখানে আবার চা ছাঁকতে গিয়ে একটা চা চলেও গেছে, সেই জন্যই আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কত সুন্দর চা ছাঁকতে পারি, মানে অকম্মা ঢেঁকি যাকে বলে আমি একটা। আর তোমাদের দেখালাম, দেখলে তো কি সুন্দর, অকম্মা ঢেঁকি নয় কিন্তু, আমি 1 কাপই চা করেছি মেপে মেপে। আর এখানে হচ্ছে এই যে গোলাপি কালার যে স্ট্রবেরি আঁকা আছে, ওটা হচ্ছে ওদের বিস্কুট। আর এইটা নোনতা বিস্কুট আছে, আর পাশেরটা হচ্ছে মানে থিন আছে, যেহেতু ওটা থিনটা খেতে পছন্দ করে না, কেন জানি না খায় না, বাট ওরা খায় না, ওরা ওই মেরি বিস্কুটটাই পছন্দ। আর আমি খাবো নোনতা বিস্কুট। আর এখানে আমাদের কেলো মানুষ শুয়ে আছে, ওই ঘরের দরজাটা দিতে হলো কারণ কেলোর সাথে আমাদের রঘু মানুর ঝগড়া। মানে ওদের এইরকম মানে ওদের এখন বয়স হচ্ছে 6 বছর, কিন্তু ওদের 2-3 বছর এরকম ভাবনি, আমরা এরকম 2-3 বছর দরজা দিয়েই রেখে দিয়েছি। আর আমাদের এখানে গোপু ননও ঘুম থেকে উঠে পড়েছে, গোপু ননও বসে আছে এলো গায়ে, যেহেতু এখন গরমটা ভালোই পড়েছে। তবে হ্যাঁ, 2 দিন রেহাই দিয়েছে, বেশ বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা ছিল, আজ থেকে একটু গরমটা বেশিই পড়েছে। আর এই যে আমি এখানে নোনতা বিস্কুট বের করে নিচ্ছি, প্রথমে গপুকে দেবো, তারপর আমি খাবো। আর এখানে আমি পড়াতে যাব বলে রেডি হয়ে গেছি, এবার 5টা বাজলেই চলে যাব। এখন বাজে 4:40 হবে। এখন ঠাকুমা ফ্রিজ থেকে কি বের করছিল, দাঁড়াও কি বের করছে দেখি। ও, ঠাকুমা বের করছিল ঘুগনি, তাই আমি জিজ্ঞাসা করলাম কি বের করছো ঠাকুমা, গরম করবে? বললো হ্যাঁ আমি গরম করবো, তা একটু বসেই বললাম। দেখেছো আমার স্টুডেন্টটাকে, মানে পুরো পাগল, ও পুরো মানে পাগল যদি কেউ থাকে এই হচ্ছে পাগল। এক চাদর নিয়ে কেমন করছিল, আর পরিয়ে চলে এসেছি। এখন বাজে 8:15। চলো ছাদের গাছগুলো একটু জল দিয়ে দিই। আর জল দিতে গিয়ে তোমাদের ঠাকুর ঘরটাও একটু দেখিয়ে দিল আমার ঠাকুরগুলোকে। আর এই যে দেখো গাছগুলো, আর কত আম হয়েছে দাঁড়াও দেখাই। এই দেখো কত আম হয়েছে, জামরুল হয়েছে। এটা কিন্তু আমাদের গাছ নয়, এটা মানে পাশের বাড়ির গাছ। আর এই যে আমার গাছে কত গন্ধরাজ হয়েছে দেখো, দাঁড়াও আজকে তো তবু একটা হয়েছে, অন্য দিনে যে গন্ধরাজ হয় আমি তার ফটোটা তোমাদের দিয়ে দিচ্ছি। এই দেখো মানে কত গন্ধরাজ হয়েছে, দেখো মানে পুরো গোলাপ ফুলের মতো দেখতে হয়েছে। আর মানে ফিট সাদা, তার উপরে পুরো ছাদটা সন্ধে হলে পুরো গন্ধ হয়ে থাকে। আর সারাদিন আমার থোবড়াটা দেখায়নি, তো একটু আমার থোবড়াটা দেখে নাও। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও।
আর কমেন্ট করতে একদম ভুলবে না। চলো দেখতে থাকো আমার ব্লগটা। সবাইকে গুড নাইট, টাটা।